नमस्कार बंधुरा। तो बंधुरा चले एसेছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো গাড়িতে লাগানো আছে, একটা ভুটভুটি আর একটা পিকআপ। তো আজকে আমরা গেছিলাম মিরিং মাছের পোনা আনতে। এই যে দেখতে পাচ্ছ মিরিং মাছের পোনা, কেজিতে 200টা ভাঙা। কারণ এই পোনাটা আমরা পুকুরে ছাড়বো। এর আগে আমরা রুই ছাড়া ছেড়েছি, অলরেডি হয়ে গেছে রুই ছাড়া প্রায়। আজকে মিরিংয়ের পোনা নিয়ে এসেছি 200 লাইনের, কারণ এখন ঠান্ডা, ওই জন্যই তার আগে আগেই মাছটা ঢোকা হয়ে যাচ্ছে, ঢুকানো হচ্ছে পুকুরে ঠান্ডার আগেই। কারণ আর কিছুদিনের মধ্যে পুরো ঠান্ডা পড়ে যাবে, তখন আর মাছের কাজ করা যাবে না, কারণ পোনা একটুতেই দাগ ফাঁক লেগে গেলে ঘা চলে আসবে। তো মাছটা এমনিতেও একটু আমাদের পোনাটা দুর্বল ছিল, যেটা নিয়ে এসেছি কিনে খসখসা হয়ে গেছে, এই ছোটো পোনা, তার জন্যই। তো আজকে আমরা এই পোনাটাতে লবণ পটাশ করে পুকুরে ছাড়বো। কারণ পটাশ দিলে মাছে যে দাগ টাগ লেগেছে, আঁশ টাশগুলো উঠে গেছে, সেই ক্ষতটা তাদের তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং মাছটা পুকুরে কাটবে না এবং পুকুরে ঘা আসবে না মাছের। এই যে এখন হাঁড়িতে করে মাছটা ঢোকা হচ্ছে আর পটাশ দেওয়া হচ্ছে, মাছটা ছাড়া হচ্ছে। তো এই যে পটাশের ডোজটা একটু কড়া করে দিয়েছে। তো এর আগে কোনোদিন পটাশ ঘুলেনি, যাই হোক আইডিয়া নাই, তো প্রথম আজকে, তার জন্যই বুঝতে পারছে না। তো আমি তাকে বললাম, ওকে পাহাড়ে তুলে দিলাম, তারপর আমি নিজে নেমে গেলাম জলে পটাশ দেওয়ার জন্য, কারণ ওর অভিজ্ঞতা নাই, এর আগে পটাশ কোনোদিন দেয়নি মাছে। পটাশের ডোজটা করা গেলে মাছে আরও ক্ষতি হয়ে যাবে, কারণ মাছ তখন আরও মাছটা খসখসা হয়ে যাবে, মাছটা তখন আরও মরে যাবে। তো তার জন্যই এখন হালকা করে দিতে হবে পটাশটা, জল টল পুরো করে দিয়ে দিলাম হাড়ের মধ্যে, যেন ডোজটা ঠিকঠাক হয়। একটু চেক করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ হালকা করে দিচ্ছি, কারণ পটাশ দেওয়ার কারণ হচ্ছে এই মাছটা অন্য পুকুর থেকে এসছে, ওই পুকুরে মাছের কোনো রকম সমস্যা থাকতেও পারে, হয়তো অনেক রকমের জীবাণু ব্যাকটেরিয়া মাছে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো এখন এই পুকুরে চলে আসবে এবং এই মাছগুলো আরও ক্ষতি হয়ে যাবে, যে মাছগুলো আমাদের পুকুরে আছে, তার জন্যই পটাশটা দেওয়া হচ্ছে। তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে এবং মরে যাবে এবং মাছে কোনো রোগ আসবে না, মাছটা ভালো থাকবে পুকুরের মাছটা। আর ধীরে ধীরে আমরা মাছটাকে ছাড়ছি পটাশ দিয়ে দিয়ে, যেন মাছটা ঠিকঠাক থাকে। মাছের যে ক্ষতগুলো হয়েছে, আঁশ টাশগুলো উঠে গেছে, সেগুলো যেন তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায় এবং মাছে যেন কোনো ঘা না আসে, তার জন্যই পটাশ দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ পটাশ দিয়ে দিয়ে মাছটাকে ছাড়া হচ্ছে হালকা করে, এবং মাছটাও সব ঠিকঠাক করেই যাচ্ছে, মাছের মোটামুটি ভালোই আছে, মাছটা কোনো হয়নি ওরকম ক্ষতি। তো ছোটো পোনা তো একটু ক্ষতি হবেই, যাই হোক মোটামুটি গোটা পুরো গাড়িতে মোটামুটি 5-6 কিলোর মতো পোনা কাটবে আশা করা যায়। আর বাদ বাকি তো মাছ ঠিকই দেখছি এদিকে। এই যে মাছ আস্তে করে হালকা করে ছাড়া হচ্ছে, ছোটো মাছ অল্প অল্প করে ছাকিয়ে মাছটা হচ্ছে আর পটাশ দিয়ে ছাড়া হচ্ছে মাছটাকে, যেন মাছের কোনো ক্ষতি না হয়, মাছে কোনো চাপ না পড়ে। কারণ এমনি ঠান্ডার দিন মাছের চাপ পড়লে মাছে ক্ষত হয়ে গেলে মাছে ঘা এসে যাবে এবং মাছে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। কারণ লোকের পোনা কিনে নিয়ে এসেছি, টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয়েছে পোনাটাকে, তাহলে সব জলে চলে যাবে মাছ মরে গেলে পুকুরে, ওই জন্যই ধীরে ধীরে ছাড়া হচ্ছে মাছটা। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আর এদিকে মাছ ছাড়া হচ্ছে, এখনও অনেক মাছ আছে গাড়িতে। এই যে পটাশ দেখতে পাচ্ছ, হালকা করে পুকুরে মাছটাকে ছাড়া হচ্ছে আর জলে ছিটানো হচ্ছে, যাতে মাছটা ঠিকঠাক মতো গায়ে লাগে পটাশটা। এই ঠান্ডার দিনে পটাশ এমনিতেও পুকুরে ঘুলে দেওয়া যায়, একরে 250 করে, মানে 1 শতাংশে 10 গ্রাম করে পটাশ। কারণ পটাশ দিলে পুকুরে অনেক রকম ব্যাকটেরিয়া জীবাণুগুলো মরে যায়। ঠান্ডার দিনে এমনিতেও অনেক মাছে ঘাটা লেগে যায়, ক্যান্সার লেগে যায়। তো ওই জন্যই পটাশ দেওয়া ভালো, মোটামুটি 15 দিন 20 দিন অন্তর অন্তর পুকুরে ঠান্ডার দিনে, তাহলে মাছটা সব ভালো থাকে, মাছ পুকুরে ঘা আসে না চট করে। আমি বলবো অনেক লোকে স্যানিটাইজার করে পুকুরে, স্যানিটাইজারের থেকে এই পটাশ লবণ করাটা অনেক বেটার, কারণ খরচাটা অনেক কম এবং পুকুরে ঘাও আসতে দেয় না শর্ট করে। তো তাই আমরা পটাশটাই ব্যবহার করছি, পটাশ আর লবণ হালকা করে। এবার অনেক রকম সুবিধাও আছে, অনেক সময় মাছে এখন ফুলকা পচা রোগটা হয়, ওই লবণ পটাশ করলে ফুলকা পচা রোগটা সেরে যায় তাড়াতাড়ি করে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এই যে জালপাটির টিম ভুটভুটি নিয়ে গেছিলো কোথাও জাল টানতে, আর এদিকে আমাদের মাছ ছাড়া হচ্ছে, তোলা হচ্ছে নেট দিয়ে ছাকে এক এক করে ধীরে ধীরে। তো বন্ধুরা এই যে মাছ ছাড়া হচ্ছে আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে করে মাছটা, কারণ ঠান্ডার মাছ একটুতে গায়ে দাগ টাগ লেগে যাবে। তোমার বন্ধুরা ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।